দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম ৪ আসামির উপস্থিতিতে এই রায় দেন। নাইকো দুর্নীতি মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে আগের তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া ৩৭টি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আইনজীবীদের একজন জাকির হোসেন ভূঁইয়া আজ বুধবার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৪ জনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দিলেও গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। এছাড়া আওয়ামী লীগ শাসনামলে সারা দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির বিভিন্ন মামলা থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লা খনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। এর মধ্য দিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। এছাড়াও মামলার অপর ৭ জনকেও অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।